কোর কমিটি আমরা সবাই একটা জায়গায় আছি। অনুব্রত মণ্ডল আমাদের চেয়ারপারসন, সুতরাং অনুব্রত মণ্ডলের কোনো সিদ্ধান্তকে আমরা কি ইগনোর করব? ক্যান্সারে নেই আর ভয়, NCRI-এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আজকে কোর কমিটির বৈঠক শেষে বলা হলো অনুব্রত মণ্ডল চেয়ারপারসন হয়েছে, কি বলবেন বিষয়টাকে? এটা হয়তো আমাদের শুনতে ভুল হয়েছে, বা যিনি বলেছেন তিনি হয়তো ভুলবশত বলেছেন। দেখা হলো, কথা হলো, কিন্তু দূরত্ব কি আদৌ ঘুচলো, নাকি অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজল শেখের দ্বন্দ্ব আরো জোরালো হলো? বীরভূমের রাশ অনুব্রতর হাতে নাকি সার্বিকভাবে কোর কমিটির হাতে? তীব্র হলো জল্পনা। শনিবার বীরভূমে কোর কমিটির বৈঠকে মুখোমুখি হন অনুব্রত মণ্ডল ও কাজল শেখ। প্রায় 1 ঘন্টা ধরে চলল রুদ্ধদ্বার আলোচনা, কিন্তু বরফ যে মোটেও গলেনি তা স্পষ্ট হয়ে গেল মিটিং শেষ হওয়ার পরই। বৈঠকে কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী জানান, কোর কমিটির চেয়ারম্যান করা হয়েছে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। সদস্য সংখ্যা 6 থেকে বেড়ে হয়েছে 7। অথচ কিছুক্ষণের মধ্যেই কাজল শেখ দাবি করলেন অনুব্রত মণ্ডল চেয়ারম্যান হননি, অর্থাৎ বুঝিয়ে দিলেন তিনি নিছকই একজন সদস্য। ও তো চেয়ারম্যান হিসেবেই দায়িত্বশীল মানুষ হিসেবেই তো আছে আজকে, সুতরাং এটা নতুন করে তো আর বলার কিছু নেই। আজকে কোর কমিটির বৈঠক শেষে বলা হলো অনুব্রত মণ্ডল চেয়ারপারসন হয়েছে, কি বলবেন বিষয়টাকে? এটা হয়তো আমাদের শুনতে ভুল হয়েছে, বা যিনি বলেছেন তিনি হয়তো ভুলবশত বলেছেন। কোর কমিটির আহ্বায়ক হিসাবে আমাদের বিকাশ রায়চৌধুরী মহাশয়, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন। কোর কমিটি 6 সদস্যের ছিল, সেটাকে একটা বাড়িয়ে 7 সদস্যের করা হলো। অনুব্রত মণ্ডল মহাশয় আমাদের অভিভাবক, তিনি কোর কমিটির মধ্যে অন্তর্ভুক্ত হলেন। অর্থাৎ কাজল শেখ না বলেও যেটা বোঝানোর ইঙ্গিত করলেন তা হলো লালমাটির জেলায় অনুব্রত মণ্ডলের একচ্ছত্র আধিপত্য শেষ। এখন থেকে শেষ কথা বলবে কোর কমিটি, যে কোর কমিটির উপর সম্প্রতি আস্থা রেখেছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে ধরনের ঘটনা দেখতে পেলাম আমরা কলকাতাতে, বীরভূমে ঘটলে আমরা অবাক হব না। সমঝোতা বৈঠক কোনোভাবে হবে না। এই সমঝোতাটা তখনই হবে যখন মালের ভাগটা কে কি পাবে। কয়লা পাচারের টাকার ভাগ অনুব্রত পাবে না কাজলের লোকেরা পাবে, এই নিয়ে তো দ্বন্দ্ব, পার্টি নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। শনিবার দুপুর 3টে তৃণমূলের কোর কমিটির বৈঠক শুরু হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী 3টের আগেই বোলপুর পার্টি অফিসে চলে আসেন কোর কমিটির 5 জন সদস্য। 3:15 আসেন অনুব্রত মণ্ডল, অথচ তখনও পৌঁছননি কাজল শেখ। শেষমেশ তিনি পৌঁছন আরো 20 মিনিট পর, 3:35-এ। তারপর শুরু হয় বৈঠক, কিন্তু সূত্রের দাবি পার্টি অফিসের কাছাকাছি ছিলেন কাজল শেখ। অর্থাৎ কোর কমিটির বৈঠকেও যে সন্ধি হয়নি তা স্পষ্ট। যদিও রাজনীতির পোড় খাওয়া খেলোয়াড় হিসেবে বৈঠক থেকে বেরিয়ে ফের পুরনো বুলি আওড়ালেন কাজল। আমি ব্যক্তিগতভাবে বলছি, অন্তর থেকে বলছি, অনুব্রত মণ্ডল আমার অভিভাবক, সে আমার রাজনৈতিক জীবনের গুরু, তার হাত ধরে আমার রাজনীতি পথ চলা শুরু। সব তার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব বিভেদ নেই। কিন্তু কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত হলেন কি না হলেন না তা নিয়ে অনুব্রত অনুগামীদের সঙ্গে কাজল শেখের বয়ানের ফারাক বুঝিয়ে দিলেন বীরভূমের তৃণমূলে অল ইজ নট ওয়েল। ভাস্কর মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।